যারা কথায় কথায় গালি ও লানত দেয় তাদের সম্পর্কে কিছু বলুন। কথায় কথায় গালি, কথায় কথায় অভিশাপ করা কিছু মানুষের বদভ্যাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে, যে যারা কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মানুষকে অভিসম্পাত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুল মুমিনু তাআনান ওয়ালা লাআনান ওয়ালা ফাহিশান ওয়ালা বাযী। ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, ঈমানদার কখনো অভিসম্পাতকারী হতে পারে না, ঈমানদার কখনো কথায় কথায় ছোট লোকের মতো নিচু কথা বলতে পারে না। অনেক লোক আছে মুখ দিয়ে কিছু বাঁধে না, এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ছোটকাটা মানুষ, আমি যা মুখে আসে সব বলে দিই। এটা কোনো গর্বের জিনিস না, এটা লজ্জার জিনিস। ঈমানদার লজ্জাশীল হবেন, যা মুখ দিয়ে আসবে তা বলবেন না, হিসাব নিকাশ করবেন। তা না হলে সেটা একজন ঈমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না, এটা ঈমানদারের চরিত্রের খেলা। সেজন্য এরকম করা উচিত না, গালমন্দ করা উচিত না। কখনো যদি আপনার খুব রাগ হয়, আপনি ভৎসনা করেন, কিন্তু এমন শব্দ দিয়ে যেটা কোনো গালি না হয়, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এগুলো গালি। তারপর আপনার বিভিন্ন রকমের কটু কথা, গালি কাকে বলা হয় সেটা সংজ্ঞা তার আলাদা বোঝাই দেওয়ার দরকার নেই। তো এই গালি ইমানদারের পোষণ না, ইমানদার কখনো সেটা করতে পারে না। অনেকে আছে বাহিরে খুব ভালো ফেরেশতা, বাসায় এসে বউ ছেলে মেয়ের সাথে এত বড় বড় 3 মণ ওজনের গালি দেয়। বাহিরে কিন্তু উনি খুব ফেরেশতা, ওনার যে এরকম গালি দিতে পারেন বাইরে মানুষ আইডিয়াও করতে পারে না যে লোকটা এরকম গালি দিতে পারে। বাসার লোকজন জানে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তাদের পরিবারের কাছে ভালো। কারণ পরিবারের কাছে ভালো হওয়া সোজা জিনিস না। আপনি বাইরের মানুষের কাছে ভালো সাজতে পারেন, আপনার আসল কাহিনী, চেহারা, চরিত্র, রূপ আপনার বউ, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন তারা জানে, কারণ ওখানে আপনার আসল রূপ জাহির হয়। এই জন্য আপনার বাসার লোকরাও যদি আপনাকে বলে না আপনি গালিবাজ না, আপনি বদমেজাজ না, আপনি খারাপ ব্যবহারকারী না, তাহলে আপনি আসলে একজন